হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রেই। আমি কথাকে জোর দিয়ে বলছি, যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি আজকের নতুন প্রজন্ম, 7ই নভেম্বরের প্রজন্ম, 2024-এর জুলাই আগস্টের প্রজন্ম, আমি সকলের প্রতি আমি আহ্বান করব যে আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবতারণা হয়েছে এবং বিশ্বে এক ধ্বংসাত্মক অধ্যায়ের নতুন করে সূচনা হয়, যার সঙ্গে এক পর্যায়ে জার্মানি, ইটালি এবং ফ্রান্সের চরম জাতীয়তাবাদীরাও নিজেদের সংযুক্ত করে। বলার অপেক্ষা রাখে না, পরবর্তীতে আফ্রিকার নাইজেরিয়াতে এবং অতি সম্প্রতি ভারতও চরম জাতীয়তাবাদের উদ্ভব স্পষ্টভাবে লক্ষণীয়। তারই ধারাবাহিকতায় আমরা কোনো ক্ষেত্রে জাতীয়তাবাদের দোহাই দিয়ে এক অত্যাচারী স্বৈরাচারী সরকারের উদ্ভব হতে দেখেছি, যার প্রকৃত উদাহরণ ছিল বাংলাদেশ, যেখানে সাম্প্রতিকতম জাতীয়তাবাদের অজুহাতে কেবল সংখ্যালঘিষ্ঠকেই দমন, নিপীড়ন করা হয়নি, বরঞ্চ রাজনৈতিক ভিন্নমতকে চরম নির্যাতন, নিপীড়ন, হত্যা, এমনকি ধর্ষণ এবং গুমের মাধ্যমে নির্বাসনে দিয়ে একদলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছিল এই বাংলাদেশ। আরো স্পষ্ট করে বলতে গেলে, বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো, তাদের উপরে বলপূর্বক, আমি এখন মূল পয়েন্টে আসছি,